পিলখানায় শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই হত্যাকাণ্ড, বিচার নিশ্চিতের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বে না কেউ। বাংলাদেশ ব্যাংকে আহসান এইচ মনসুর যুগের অবসান। নতুন গভর্নর মুস্তাকুর রহমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। বসায় অতিষ্ঠ রাজধানীবাসী। নিধনে নৌকায় স্পিড বোট ব্যবহার সহ পরীক্ষা করা হবে ওষুধের মান সমন্বয় দূর করে নিয়ন্ত্রণের ঘোষণা প্রতিমন্ত্রীর। এবং অমর একুশে বইমেলা শুরু হচ্ছে কাল। এবার মবের সংখ্যা নেই, জানালো ডিএমপি। নারী শিশুদের নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন তারা। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। পিলখানায় হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা ভরে স্মরণ। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে বীর সেনাদের প্রতি শুরুতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের স্মরণে বেশ কিছু সময় পালন করা হয় নীরবতা। আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তিন বাহিনী প্রধান এবং শহীদ পরিবারের সদস্যরা। সামরিক কবরস্থানে নেমে আসে শোকের আবহ। দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী জানান, হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার। পিলখানা নির্মমতার 17 বছরের এবারই প্রথম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসঙ্গে শ্রদ্ধা জানালেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বীর সেনানীদের প্রতি। শহীদ পরিবারের প্রত্যাশা, এবার অন্তত নেপথ্যের কুশীলবরা সামনে আসবে, নিশ্চিত হবে ন্যায় বিচার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাযজ্ঞের বিচারে নতুন কমিশন গঠন করছে না সরকার। অন্তর্বর্তী সরকার গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই নেওয়া হবে ব্যবস্থা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। 17 বছর আগে পিলখানা হত্যাযজ্ঞে সন্তান হারানো বাবা মা জাতীয় শহীদ সেনা দিবসে আসেন বনানীর সামরিক কবরস্থানে। সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে হন আবেগ আপ্লুত। বিচার হোক বা না হোক, নামগুলি উঠে আসুক, আমরা জানতে চাই যে এই হত্যাকাণ্ডে কারা কারা জড়িত ছিল। পাওয়ার আশা করলে তো পাই না। এখন যদি আল্লাহ করে বাবা, এই বলতে পারি না, বললে বাবা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সুস্থ বিচার হয়, এখন তদন্ত হয়, আমরা যেন দেখে যেতে পারি। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা, কেউ স্ত্রী, আবার কেউ ভাই বোন। বছরের পর বছর শোকে পাথর হয়ে বেড়াচ্ছেন প্রত্যেকে। শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ফজলে নূর তাপস সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এবং সাবেক সামরিক অনেক কর্মকর্তার নাম উঠে এসেছে এই রিপোর্টে। যারা মূল ষড়যন্ত্রকারী, যারা হত্যার নির্দেশ দিয়েছে, তাদের জন্য প্রসিকিউশনের আওতায় আনা হয় এবং সুষ্ঠু বিচার হয়। কারা ছিল নেপথ্যে, কারা ছিল পর্দার আড়ালে, তাদেরকে আমরা এখনো বের করতে পারিনি। এটা আমাদের কি বলবো, ব্যর্থতা। নৃশংস হত্যার বিচারে বিএনপি সরকারের দিকে তাকিয়ে শহীদ পরিবারের সদস্যরা। বিএনপির পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানা হত্যাযজ্ঞের বিচার চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি যে এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তাকে ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে
ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। এর আগে শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা ভয় পায় তারাই সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নতুন কমিশন নয়, স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই হবে বিচার। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ নিহত হন 75 জন। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস পিলখানা হত্যাকাণ্ড। 17 বছর পেরিয়ে গেলেও এ হত্যার বিচার কাজ শেষ না হওয়ায় হতাশায় ভুগছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, নতুন সরকার দায়িত্ব নেয় এবার তারা কিছুটা হলেও আশাবাদী, হয়তো এবার শেষ হবে ইতিহাসের কলঙ্কময় এ অধ্যায়ের বিচার কাজ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই 17 বছরে পিলখানা হত্যাযজ্ঞের প্রতিবেদন সামনে আসেনি বলে মন্তব্য করেছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা প্রকাশ করেছেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে জামাত আমির বলেন, ক্ষমতাসীনরা জড়িত ছিল বলেই এতদিন সামনে আসেনি তদন্ত প্রতিবেদন। এ সময় বর্তমান সরকারের আমলে বিচার নিশ্চিতের আশা করেন তিনি। খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল, যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। এদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। শহীদদের স্মরণে জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আলোচনা সভায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দাবি আর আলোচনার রহস্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে বিডিআর বিদ্রোহের হত্যার বিচার। সমস্ত জীবনগুলো শেষ হওয়ার পর লোক দেখানো ব্যবস্থা নিয়ে জাতির সামনে কেন নাটক করা হলো, এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সামনে সেই সেনা কর্মকর্তাদের যে আহাজারি এবং কান্না, সে ভিডিও কিন্তু এখনো জাতির সামনে ভাসছে। যারা সেদিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিলেন, এর পিছনে দেশ বিরোধী ষড়যন্ত্র ছিল। এটা যদি আজকে উন্মোচিত না হয় তো এই দেশকে নিয়ে আবার কেউ, কোনো দল, কোনো সংস্থা, কোনো শক্তি যে আর ষড়যন্ত্র করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। এদিকে 28 ফেব্রুয়ারি জামাতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান দলটির সেক্রেটারি জেনারেল। বুধবার সচিবালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন তিনি। এ সময় টেলিফোনে জামাত আমিরের স্বাস্থ্যের খবর নেন তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন। যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। বুধবার সকাল 11:15টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একগুচ্ছ কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান তিনি। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জুলাই ফাউন্ডেশন তহবিলের সদ্ব্যবহার, গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। যারাই আহত, যারাই শহীদ, যারাই বিগত এই আন্দোলনে তাদের আত্মত্যাগ করেছেন, তাদেরকে পুনর্বাসন করা, তাদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহীদ পরিবারদের পুনর্বাসন করা, তাদের যে প্রাপ্য ভাতা, এগুলো যাতে সঠিকভাবে তারা পায় সেটি নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাব। জুলাই যোদ্ধাদের তালিকা থেকে রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের অন্তর্ভুক্ত করা হবে। এখানে কিছু বঞ্চিত পরিবাররা রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে তাদেরকে বিভিন্ন যে পুনর্বাসনের যে সহায়তা সেগুলো প্রদান করা হয় নাই সঠিকভাবে। তো সেগুলো আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও তথ্য সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীর নদ্দায় পড়ল গ্যারেজ।
কিশোরগঞ্জে ঘুমন্ত শিশুর মৃত্যু, হালিশহরে দগ্ধ আরও একজনের প্রাণহানি। চট্টগ্রামে বিশেষায়িত আইসিইউ না থাকায় বাড়ছে মৃতের সংখ্যা। মশা মারার ওষুধের গুণগত মান পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সায়েদাবাদ এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে তিনি কথা জানান। এদিকে রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটির মশক নিধন কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত বলেন, বিগত সরকারের আমলে মশা নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব ছিল, এখন তা দূর করা হবে। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই সামরিক শক্তির প্রদর্শন, ইরানের উপকূলীয় এলাকায় ব্যাপক মহড়া, তেহরানের সঙ্গে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে আগ্রহী ট্রাম্প। অমর একুশে বইমেলা শুরু হচ্ছে কাল। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। সকালে মেলা উপলক্ষে ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেন, বইমেলায় এবার কোনো মবের সংখ্যা নেই। নজরদারির জন্য বসানো হয়েছে ৩০০টি সিসিটিভি ক্যামেরা। মোতায়েন থাকবে সাদা পোশাকের বিশেষ টিম। নারী ও শিশুদের জন্য নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে সোয়াট টিম। ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন কোনো বই রয়েছে কিনা সে বিষয়েও নজরদারিতে থাকবে। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন ৫ জন। সোমবার ভোরে হালিশহরের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৯ জন দগ্ধ হন। ঢাকায় আনার পথে একজন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত মারা যান ৪ জন। হাসপাতালে ভর্তি আছেন আরও ৪ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দেশের বাইরের খবর, যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। সততা এবং সরল বিশ্বাসে আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনা কক্ষে প্রবেশ করবে তেহরান। যদিও এরই মধ্যে ইরানের উপকূলবর্তী এলাকায় সামরিক মহড়া অব্যাহত রেখেছে IRGC। মহড়ায় ড্রোন, নৌযান, উভচর যান, স্থল থেকে সমুদ্রে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও রকেট এবং আর্টিলারি ব্যবহার করা হচ্ছে। তেহরানের বিরুদ্ধে যুদ্ধে দ্রুত জয় পাওয়া সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চ্যাম্পিয়ন্স লিগের খবর, ইতালির সান সিরোতে ঘটল ইতিহাসের অন্যতম বড় এক অঘটন। গেলবারের রানার আপ ইন্টার মিলানকে বিদায় করে প্রথমবারের মতো শেষ ১৬তে জায়গা করে নিয়েছে নরওয়ের ক্লাব বোদো গ্লিম্ট। প্রথম লেগে ৩-১ ব্যবধানে হারের চাপ মাথায় নিয়ে ঘরের মাঠে বোদোর মুখোমুখি হয় ইন্টার। তবে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেললেও তাতে কোনো লাভ হয়নি। ৫৮-৭২ মিনিটে ২টি গোল করে ব্যবধান ৫-১ নিয়ে যায় নরওয়ের ক্লাবটি। পরে ৭৮ মিনিটে নেরুজ্জিরিরা একটি গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি। ঘরের মাঠ থেকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় ইন্টার মিলান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পিলখানায় শহীদ সেনাদের কবরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতেই হত্যাকাণ্ড, বিচার নিশ্চিতের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানে হতাহতের পরিবারকে পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর। তালিকা যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়বে না কেউ। এবং বাংলাদেশ ব্যাংকে আহসান এইচ মনসুর যুগের অবসান, নতুন গভর্নর মুস্তাকুর রহমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।